সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। এবং যাদের ইংরাজির মধ্যে কনসেপ্টটা একটু দুর্বল, তো আপনারা শেষ পর্যন্ত দেখুন। আজকে টেন্স থেকেই ডো এবং ডাজ কখন সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন, এবং এই ভিডিও দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবেন না। হাজার হাজার কিন্তু এইরকম টেন্স থেকে দেওয়া হলে আপনারা কিন্তু সঠিক উত্তর যাচাই করতে পারবেন। আচ্ছা দেখুন, আপনাদের সামনে কিন্তু এখানে এক্সাম্পল দেওয়া হলো ড্যাশ শি লাইক টি, এবং অপশন হিসাবে ডো, ডিড এবং ডাজ দেওয়া হয়েছে। এবং 2 নম্বর এক্সাম্পলে দেওয়া হয়েছে ড্যাশ দে প্লে ক্রিকেট এভরিডে, এবং সেমভাবে অপশন হিসাবে ডিড, ডো এবং ডাজ। তো দেখুন, আপনারা যদি সহজভাবে বুঝতে পারেন তাহলে তো কঠিন কিচ্ছু নয়। মনে রাখবেন আমরা ডো কখন ব্যবহার করব। ডো কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন প্রেজেন্ট টেন্স। সেমভাবে কিন্তু আমরা ডাজটাকেও প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করা হয়। প্রেজেন্ট টেন্স। আচ্ছা, ফরগেট মাই হ্যান্ড রাইটিং নট সো গুড, হাতের লেখা সেই রকমভাবে সুন্দর না। আচ্ছা, আপনাদের যে জিনিসটা ডো কিন্তু প্রেজেন্ট টেন্সে, ডাজও কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। তাহলে দেখুন আমরা এখন কিভাবে প্রয়োগটা করব। দেখুন ডো, মনে রাখবেন ডো, আই, উই, ইউ, দে, এইগুলা যখন থাকবে আপনাকে ইউজ করতে হবে ডো। এবং অপরপক্ষে ডাজ, দেখুন ডাজ ব্যবহার করবেন হি, শি, ইট প্লাস যে কোনো নাম ধরুন রাম, শ্যাম, সীতা, যে কোনো নেমের ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে ডাজ। আচ্ছা, এখন দেখুন তো 1 নম্বর এক্সাম্পলে কি বলা হয়েছে, ড্যাশ শি লাইক টি। এখন দেখুন শি কোথায় রয়েছে, শি কিন্তু এখানে রয়েছে। তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর কিন্তু ডাজ। একেবারে সহজ। দেখলেন পরেরটার মধ্যে দেখুন ড্যাশ দে প্লে ক্রিকেট এভরিডে। এখন দেখুন টেন্স কিন্তু রয়েছে প্রেজেন্ট, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। আচ্ছা, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট। এখন দেখুন দে রয়েছে, এখানে কি ওয়ার্ড খুঁজে বার করবেন যারা ইংরাজির মধ্যে একটু দুর্বল। এখানে কিন্তু শি ছিল তাই ইউজ করেছি আমরা ডাজ। এখানে দে রয়েছে, এখানে দেখুন তো এখানে দে কোথায়, আই, উই, ইউ, দে, এখানে কিন্তু দে রয়েছে। তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর ডিড হবে না, আমাদের উত্তর ডাজ হবে না, আমাদের উত্তর ডো হবে। তাহলে ডাজ শি লাইক টি। দেখলেন একেবারে সহজ। তারপরটা ড্যাশের মধ্যে আপনার কিন্তু ইউজ করতে হবে ডো দে প্লে ক্রিকেট এভরিডে। তো একেবারে সহজ করেই কিন্তু বুঝিয়ে দিলাম। এগুলো একটু আপনারা নোট ডাউন করে নেবেন। এগুলো নোট ডাউন করে নিলে হাজার হাজার যে কোনো আপনাকে ডো এবং ডাজের প্রয়োগ সহজে কিন্তু আপনারা করতে পারবেন, এবং ইংরাজির মধ্যে ভালো একটা স্কোর আপনার হবে এই আশা করি। এইরকম সহজভাবে যদি বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার এবং পেজটা ফলো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আরও মজাদার ট্রিক্স ইংরাজি গ্রামার থেকে অ্যাটলিস্ট আপনাদের স্কোর কিন্তু যারা টেটের প্রিপারেশন নিচ্ছেন 20+ যেন করতেই হবে। এইরকম প্রতিশ্রুতি নিতে হবে যে আমি একটা ভালো স্কোর করব, এবং এইরকমভাবে যদি বুঝতে পারেন, এবং আপনাদের জন্য মক টেস্ট থাকবে, আরও ইজি হবে ব্যাপারটা আপনাদের জন্য। একটু ট্রাই করুন। সো অবশ্যই, হ্যাঁ, এত সহজ করে বুঝালাম, অবশ্যই একটা কমেন্ট করবেন।